শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা নিজের অপরাধের জন্য তার বাবার কাছে ক্ষমা চেয়েছেন। সওয়াল অপরাধ করেছি আমি রাষ্ট্রের কাছে, সওয়ালের জামিন কাছে আপিল চাবো। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো। আপিল আমার করার দশা, আমার টাকা পয়সা নাই, কিছু নাই। এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি আমার কাছে মাপ সাপ চাই, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। কারা কর্তৃপক্ষের ফোন থেকে শনিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে বসবাসকারী বাবা জেকের আলীর সাথে কথা বলে সোহেল রানা। নিজের অপরাধের জন্য বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে সে। একই সাথে দাদার বাড়িতে অবস্থানকারী সোহেলের প্রথম স্ত্রীর সন্তান 10 বছরের মিনহাজের সাথে 3 বছর পর কথা বলে সে। ছেলের কাছেও ক্ষমা চেয়ে নেয় সে। আজ রোববার রায়ের পর পরিবারের সদস্যরা ছিলেন বিমর্ষ। প্রতিক্রিয়া ছিল না প্রতিবেশীদের মাঝেও। রোববার দুপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার গ্রামের বাড়ি ও সদস্যরা ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক অবস্থায়। রানা যখন ঘটনাটা ঘটাইছিল তখনও আমি একটা বাবা হিসেবে আমারও নিজেকেও খারাপ লাগে। এলাকার সন্তান হিসেবে যে কাজটা রানা ঘটাইছে এটা একটা নেককারজনক। এখন বিষয়টা হলো ও তখন যেরকম খারাপ লাগছে এখনো ওরকমই, যখন ওনার যতই খারাপ হোক রায় যখন ঘোষণা হয়ে গেছে এখনো হয়তো সেটাই খারাপ লাগতেছে। দুপুরে সোহেলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় এমন চিত্র। রায়ের প্রতিক্রিয়া সোহেল রানার বোন জলি বেগম বলেন, আমার ভাইয়ের ফাঁসি হবে এটা আমরা আগে থেকেই ধারণা করেছিলাম। আমরা এই ফাঁসির রায় মেনে নিয়েছি। আমাদের সামর্থ্য থাকলে আপিল করতাম। আমি আপিল চাই, আমার সাল বাড়িতে শুকাইছে, এই সাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে আপিল করে যদি ঘুরে আসে আসুক। আমার তুই আমি তুই করছিস আমার সাল আসবি না আসুক, আমার সাল আমি মা আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। সোহেল রানার পিতা জাকির হোসেন ও মা সাজেদা বেগম জানান, আমরা এতটাই গরিব যে আমাদের কাছে আপিল করার মতো টাকা পয়সা নেই। সরকার আইনজীবী দিলে আমরা আপিল করব।